ভিউয়ার সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেই বিল্ডিংটাতে টোটাল 6খানা ফ্ল্যাট আপনি পাবেন। তার মধ্যে 3খানা ফ্ল্যাটের সাইজ আছে 750 স্কোয়ার ফিট, আর বাদবাকি যে তিনটে আছে সেই তিনটে যে আছে সেই তিনটের সাইজ আছে 650 স্কোয়ার ফিট। তো টোটাল ফ্ল্যাট সংখ্যা আছে 6টি। আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দুজন তিনজন একসাথে একই বিল্ডিংয়ে অনেকে চান, তো আজকের ফ্ল্যাটটি মূলত তাদের জন্য। তো এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে 3খানা ফ্ল্যাট পাবো, সেটা হচ্ছে 650 করে দুটো পাবো, আর একটা পাবো 750। গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাটগুলো আছে সেটাতে 2 BHK 2 টয়লেট ব্যালকনি সবই আছে, আর যেটা 750 তাতে তো অবভিয়াসলি সবই থাকবে। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে একটা পাবেন 750, আর সেকেন্ড ফ্লোরে একটা পাবেন 650, আর একটা পাবেন 750। দামগুলি সম্বন্ধে আমি পরে আলোচনা করি। এবার বাদবাকি কথা বলি, সেটা হচ্ছে আমরা যে প্রপার্টিটার আজকে ভিডিও করব এটা হচ্ছে রাজা SC মল্লিক রোড, মানে যাদবপুর থেকে পায়ে হাঁটা দূরত্ব যে আছে একতা বিল্ডিং, মানে অন্নপূর্ণা যেটাকে বলে, অন্নপূর্ণার ঠিক পিছনে 1 মিনিট দূরত্বে একটি প্রপার্টির ভিডিও করতে আমরা এসেছি। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আরও বুঝতে আপনাদের সুবিধা হবে। দামও একদম রিজনেবল দামও খুব একটা বেশি না। আপনারা চাইলে ব্যাংক লোন করতে পারবেন, সেটা কিন্তু সরকারি ব্যাংক নয়, প্রাইভেট ব্যাংক থেকে, কারণ এগুলো কলোনি প্লট। এখানে দলিল হয়, ট্যাক্স মিউটেশন, ইলেকট্রিক বিল সবই হয়। আর শুধু সরকারি ব্যাংক থেকে লোন হয় না এ কারণে, যেহেতু এগুলো মানে ছাড়টা কম দেওয়া থাকে, আর ছাড় কম জন্যই দামটাও কিন্তু কম থাকে। আপনারা ক্যাশেও নিতে পারবেন, চাইলে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে প্রাইভেট ব্যাংক থেকেও লোন নিতে পারবেন। এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি CSC পাবেন, জল পাবেন গার্ডেন রিচের। আর এটার PS যাদবপুর PS, মানে যাদবপুর থানার অন্তর্গত। আজকে এই ফ্ল্যাটটারই ভিডিও করব। তো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থেকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। চলুন আমরা ফ্ল্যাটে যাই। বুঝতে পারছেন, জুম না করেই দেখাচ্ছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই একতা বিল্ডিং, মানে যাদবপুর 8B ইউনিভার্সিটি বা KPC যে নার্সিংহোম আছে, এই হসপিটাল আছে, KPC হসপিটালের যে স্টপেজটা সেটার নাম যাদবপুর স্টপেজ। তার পরের স্টপেজ সুলেখার পরের স্টপেজ কৃষ্ণা গ্লাস, তারপরেই কিন্তু অন্নপূর্ণা। মানে 3টে স্টপেজ পরে, যাদবপুর 8B থেকে 3টে স্টপেজ পরে আজকে আমরা এই ফ্ল্যাটের ভিডিওটি শুরু করছি। একতা বিল্ডিংটা দেখিয়ে দিলাম, এবার আশপাশের পরিবেশটা একটু দেখে নেবেন। ম্যাক্সিমামই সব ফ্ল্যাট। আচ্ছা, এটা হচ্ছে ছাদের উপরটাও একটু দেখিয়ে নিই। এখানে দেখুন 750 লিটারের 2খানা ওভারের ট্যাঙ্ক বসে গেছে প্যাটনের। পুরো ছাদটাই বাউন্ডারি করা, মানে প্যারাফিট ওয়াল যেটাকে বলে সেটা দেওয়া রয়েছে। আর এটা জল ছাদ করে, হিটপ্রুফ করে জল ছাদ করে দেওয়া, নেট সিমেন্ট করে দেওয়া আছে। আর এখানে এখন যেহেতু লোকজন আসছে মানে টোটাল নতুন ফ্ল্যাট এটা, এখানে লোক আস্তে আস্তে আসা শুরু করছে, তাই জন্য তাদের কিছু মালপত্র উপরে রয়েছে, এগুলো থাকবে না, এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এর মধ্যে অনুষ্ঠান হয়েছিল জন্য এখানে কিছু বাস এখনও পড়ে আছে। আচ্ছা, এবার বিল্ডিংটার আশপাশটা একটু দেখিয়ে দিই। বেশ চওড়া রাস্তা সব। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সুলেখার মোড়ে যে বিল্ডিংটা, ওটা হচ্ছে সেই ফ্ল্যাটটাই। আমরা ফ্ল্যাটে যাব। এটা হচ্ছে একদম ছাদের উপরের যে লোহার যে গেটটা থাকে, সেই গেটটা বেশ শক্তপোক্ত লোহার একটা গেট। আচ্ছা, এবার এটা হচ্ছে একদম মাথার উপর যে ছাদটা, মানে স্টেট 3 বিল্ডিং, তারই টপের ছাদটা এটা। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আমরা যে ফ্ল্যাট দুটো দেখাবো আপনাদের, এটা আছে 750 স্কোয়ার ফিট, আর এটা আছে 650 স্কোয়ার ফিট। আমি প্রথমে 750 স্কোয়ার ফিটটা আপনাদের দেখিয়ে দিই। আমরা ফ্ল্যাটে ঢুকছি ইস্ট ফেসিং। আমরা ফ্ল্যাটে ঢুকলাম ইস্ট ফেসিংয়ে, দেখুন ইস্ট ফেসিংয়ে ফ্ল্যাটে ঢুকছি। আর ঢুকতেই যে দরজাটা রয়েছে এটা উপরে পুরোটাই স্টিকারিং করা রয়েছে, আর ব্যাক সাইডটা 1 কোট রং করে দেওয়া আছে। ঢুকেই একটা ডাইনিং পাচ্ছি, আমি মাপগুলি আপনাদের পরে বলছি। এটা হচ্ছে ডাইনিং।
এটা স্ট্রেট কিচেন, এখানে কিন্তু আর্চ করে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছেন। কিচেনের ঠিক ডান দিকটায়, এই দিকটা ফেসিং হচ্ছে সাউথ, দক্ষিণ দিকে মুখ করে আমরা যখন ঘরে ঢুকছি, এই ঘরে ঢোকার এখানে এটা হচ্ছে কমন টয়লেট, এখানে একটা বেসিন থাকছে, আর এটা হচ্ছে একটা ঘর একদম সাউথ ফেসিং। এটা ক্রস ভেন্টিলেশন আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই যে ঘরটা, এটার উপরে কিন্তু একটা লফট রয়েছে। এখানে একটা টয়লেট, এটা অ্যাটাচ বাথ হিসেবে ব্যবহার করতে পারেন, যেহেতু এই দরজাটা এখানে গিয়ে আটকে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথ, আর এটা হচ্ছে আরেকটা ঘর। এখানেও ক্রস ভেন্টিলেশন আছে। চলুন আমরা এখান থেকে আবার মেন দরজায় চলে যাব। আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেলাম, এই যে আমরা যখন ঘরটায় ঢুকছি, এটা কিন্তু নর্থ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকেছি। আমরা আবার এখান থেকে ডাইনিংটায় চলে আসলাম। এই ডাইনিংটা থেকে আমি সাইজটা একটু দেখানোর চেষ্টা করব। এটা প্রায় 1.5 ফুট মতন আছে। তো এখান থেকে দেখি 1 2 3 4 5 6 7 8, এদিক ওদিক মিলিয়ে ধরুন 10 দুগুণি 20 ফুট মতন, মোটামুটি 19 ফুট 19.5 ফুট মতন এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। এটা হচ্ছে এটার সাইজটা। এবার চওড়াটা দেখাই, 2 4 6 8 ফুট আর 9 ফুট। এটা হচ্ছে কিচেন, এটা টপ ফ্লোর, যেহেতু আমি সিলিংটাও দেখিয়ে দেবো আপনাদের। আর এদিকটা একদম খোলামেলা আছে। এখানে জল কিন্তু আপনারা গার্ডেন রিচের জল পাবেন, প্রচুর জল। এখানে একটা গার্ড পয়েন্ট করিয়ে দেবে অ্যাকোয়াগার্ডের, আর এখানে একটা মিক্সি গ্রাইন্ডার মেশিন চালানোর একটা পয়েন্ট করিয়ে দেওয়া থাকবে। এখানে চিমনির হোল করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, বা আপনি এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন, তার পয়েন্ট করে দেওয়া হবে। এখান থেকে আমরা যখন ডান দিকে দক্ষিণ দিকে যাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট টয়লেট, কমন টয়লেট। এটা সাইজ আছে লম্বায় 6 ফুট আর চওড়ায় আছে 4 ফুট, 4 ফুট বাই 6 ফুটের টয়লেট। এখানে একটা বেসিন থাকছে, আপনারা চাইলে ওখানে গিজার লাগাতে পারবেন, তার পয়েন্টও কিন্তু করে দেওয়া হবে। এখনও যেহেতু কাজ বাকি রয়েছে, তো আপনারা এই মতো অবস্থায় এসে আপনারা কথা বলে নিতে পারবেন আপনাদের দরদামের ব্যাপারটায়। তো দক্ষিণ দিকে মুখ করে যখন আমরা ঘরটাতে ঢুকছি, এই ঘরটার সাইজ আছে 2 4 6 8 10, আর এদিকে আছে 2 4 6 8 9, 9 বাই 10-এর ঘর। এখানে ক্রস ভেন্টিলেশন আছে, বুঝতে পারছেন। দিকটা পুরো খোলা, এদিকটাও তাই। আচ্ছা, এই ঘরে কিন্তু একটা এসির পয়েন্ট হচ্ছে, আর এখানে লফট তো দেখিয়ে দিয়েছি আগে। এখান থেকে বেরিয়ে আমরা কিচেনটাও আপনাদের আগে দেখিয়ে দিলাম। সেকেন্ড টয়লেটে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড টয়লেট, অ্যাটাচ বাথ যেটাকে বলে। এটারও সাইজ আছে 6 ফুট 4 ফুট, 4 বাই 6-এর অ্যাটাচ বাথ। এখানে ওনারা স্নানের অপশান রাখেনি, আপনারা চাইলে করিয়ে নিতে পারবেন, যেহেতু এখনও কাজ চলছে। তো প্রমোটার দাদাকে বললে এখানে আশা করি করে দেওয়া যাবে, সেটা কথা বলতে হবে। এখানে একটা দেখুন লুবারও লেগে গেছে। আচ্ছা, এবার চলে আসলাম আমরা এই ঘরটায়। এই ঘরটার যে সাইজ আছে 2 4 6 8 10, 2 4 6 8 9, এই ঘরটার সাইজ আছে 9 বাই 10। পুরোটাই টাইলস দিয়ে করা রয়েছে। এই ঘরেও কিন্তু একটা এসির লাইন হবে। এই দিকটা, পিছন দিকটা পুরো খোলা। আচ্ছা, এই যে ফ্ল্যাটটা এখন আপনারা ভিডিও দেখলেন, এই ফ্ল্যাটটার দাম সেকেন্ড ফ্লোরের এই ফ্ল্যাটটার সাইজ আছে 750 স্কোয়ার ফিট, আর এই ফ্ল্যাটটার দাম আছে 23 লাখ টাকা। আপনারা চাইলে বেসরকারি যে কোনো ব্যাংক থেকেই লোন নিতে পারবেন। চলুন আপনাদের এবার বাইরের দিকটা দেখিয়ে দিই।
আজকে আমরা এখন যে ফ্ল্যাটটার আপনাদের ভিডিও দেখাবো এটা 650 স্কোয়ার ফিট। আমরা ফ্ল্যাটে যখন ঢুকছি উত্তর দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। দেখুন নর্থ ফেসিং ফ্ল্যাট, ঢুকেই সোজা একটা টয়লেট, ডান দিকে একটা ঘর। ডান দিকে যে ঘরটা আছে ওটা হচ্ছে ইস্ট ফেসিং ঘর, মানে নর্থ ইস্ট, কিন্তু আপনার ওই কোণাটা পড়বে। আমি দেখিয়ে দেবো কোণাটা যে নর্থ ইস্ট, এই যে দেখুন একদম নর্থ ইস্ট হচ্ছে ওই কোণাটা। আচ্ছা, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, ওপেন কিচেন আছে এটা। এখানে একটা বেসিন থাকছে, আর এটা উত্তর দিকের একটা ঘর, নর্থ ফেসিং ঘর। আর এখানে একটা রোড সাইড ব্যালকনি। ব্যালকনিটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আছে। এখানে দেখুন লাইটের অপশান সব রয়েছে। এবার চলুন আপনাদের সাইজটা একটু দেখিয়ে দিই। আমরা আবার যে মেন এন্ট্রান্স আছে ওখানে চলে আসি। আমরা মেন এন্ট্রান্স থেকে এখন ফ্ল্যাটে ঢুকছি। সোজা টয়লেট, টয়লেটের উপরে লফট। আচ্ছা, এই যে ডাইনিং কাম কিচেন আছে, ডাইনিং কাম কিচেনের সাইজটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে যদি আমরা ধরি 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেনের সাইজ, 16 ফুট 6 ইঞ্চি। আর এইদিকে ধরুন কিছুটা বাড়তি আছে, 17 ফুটই ধরতে হবে। এটা একদম লম্বায় আছে 17 ফুট, আর চওড়ায় আছে 2, 4, 6 ফুট। 6 ফুট বাই 17 ফুটের কিচেন কাম ডাইনিং। আপনারা যদি চান আপনাদের সুবিধা মতন এই জায়গাটাতে যদি চান তো আর্চ করিয়ে নিতে পারেন, কিংবা পর্দা টানিয়ে নিতে পারেন। তাহলে এটা আর ওপেন থাকবে না, এটা ঢেকে যাবে। তবে পর্দা টানিয়ে নিলেই ভালো, তাহলে জায়গাটা নষ্ট হবে না। আচ্ছা, প্রথমে যেটা আমরা যাব, যে ঘরটার সঙ্গে ব্যালকনি আছে, ফার্স্ট যে বেডরুম, ফার্স্ট বেডরুমটায় আমরা যখন ঢুকছি উত্তর দিকে মুখ করে, ঘরের সাইজ হচ্ছে 2, 4, 6, 8 ফুট, প্রায় 10 ফুটের থেকে একটু কম, মানে ধরুন 15-10 ফুট। আর এদিকে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 15-10 ফুটের ঘর। এখানে ক্রস ভেন্টিলেশন আছে, এটা ক্রস ভেন্টিলেশন দেখতে পাচ্ছেন। এখানে এসির লাইন করা আছে, সেটাও দেখতে পাচ্ছেন। আর এদিকটা পুরো ওপেন, এদিকটাও তাই। আচ্ছা, ঘরের সাইজ বলে দিলাম। এবার ব্যালকনির সাইজটা আপনাদের দেখিয়ে দিই। এটা ধরুন 2 ফুটের থেকে একটু বেশি, ধরুন 3 ফুট মতন এটা চওড়া আছে, আর লম্বায় আছে 1, 2, 3, 4, 5 দুগুণি 10 ফুট। এটা 10 ফুট লম্বা, আর চওড়ায় আছে 3 ফুট মতন। চারদিকটা খোলামেলা, দেখে নিন। বেশিরভাগই পার্সোনাল বাড়ি গলিটার মধ্যে। আচ্ছা, এখানে রেলিং লাগানো রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। তার আগে আপনাদের দেখা, এখানে যে বেসিন আছে, এখানে জলটা বন্ধ করা আছে। আচ্ছা, এই যে উপরের লফটটা তো দেখালাম, অনেক বড় লফট। আর এখানে যে টয়লেট আছে, টয়লেটের সাইজ আছে 6 ফুট, আর এইদিকে ধরুন প্রায় 1 ফুট, আপনি 6.5 ফুটই ধরুন। 6.5 ফুট বাই 4 ফুটের টয়লেট। এখানে টাইলস একদম ফুল হাইট পর্যন্ত টাইলস করে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা পূর্ব দিকে মুখ করে যে ঘর, ইস্ট ফেসিং, ওই ঘরে এই দেখুন ইস্ট ফেসিং আমরা ঘরে ঢুকছি। এখানে কিছু মালপত্র রেখেছে, ওই বাড়িওয়ালা যে ল্যান্ডলর্ড ছিলেন, ল্যান্ডলর্ডের কিছু মালপত্র রয়েছে, তো এটা সরিয়ে দেবে আপনাদের পছন্দ হলে, অসুবিধা নেই, ভেরি রিসেন্টলি সরে যাবে। তো আমরা যখন ঘরে ঢুকছি, আপনার সাইজটা আগে দেখিয়ে নিই। এখান থেকে যদি আমরা ধরি তো এখানে ধরুন 6 ইঞ্চি মতন আছে, 1, 2, 3, 4, 4 দুগুণি 8 ফুট 6 ইঞ্চি। এটা চওড়া আছে 8 ফুট 6 ইঞ্চি, আর লম্বায় দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 ফুট 8, 7, 8টা, মানে 8 দুগুণি 16 ফুট। এই যে ঘরটা আছে, ঘরটার লম্বা আছে 16 ফুট, আর চওড়ায় আছে 8 ফুট 9 ইঞ্চি। এটা হচ্ছে ঘরটার সাইজ। এবার আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট।
অ্যাটাচ বাথ যেটা একটু সাইজে ছোট, এখানে লুবার থেকে শুরু করে সব কিছুই কিন্তু লেগে গেছে। আচ্ছা, এই ঘরে কিন্তু ক্রস ভেন্টিলেশন থাকছে না, এই ঘরে একটাই জানলা আছে, কিন্তু জানলাটা বড় 6x4 জানলা, তো অসুবিধা আশা করি হবে না। এই ঘরেও এসির কানেকশন থাকবে। তো এই যে প্রপার্টিটা, এই যে ফ্ল্যাটটার এখন ভিডিও দেখলেন, এই ফ্ল্যাটটা 650 স্কোয়ার ফিট, এটার দাম দাদারা 22,50,000 টাকা রেখেছে। অবশ্যই দামটা কিছুটা এদিক ওদিক হবে, আপনাদের যদি পছন্দ হয় তবে। আরেকটাও কথা বলে দিই, এইগুলো তো ব্যাংক লোন হবে, সরকারি ব্যাংক থেকে লোন হবে না, বেসরকারি ব্যাংক থেকে লোন হবে। যেহেতু এগুলো কলোনি প্লট, ছাড়টা কম দেওয়া আছে। অনেকেরই ধারণা থাকে যে কলোনি প্লটে দলিল থাকে না, ট্যাক্স হয় না, মিউটেশন হয় না, এগুলো ভুল ধারণা। কলোনি প্লটে যদি স্যাংশন করে বাড়ি করে, মানে ছাড় দিয়ে বাড়ি করে, তাহলে কিন্তু সরকারি ব্যাংক থেকে লোন পাওয়া যায়। যেহেতু এগুলো ছাড় থাকে না, তাই সরকারি ব্যাংক থেকে লোন হয় না, কিন্তু আপনার দলিল, ট্যাক্স, মিউটেশন সেগুলো সবই কিন্তু হয়। আচ্ছা, তো এই ফ্ল্যাটটার দাম সম্বন্ধে বললাম। আবার এই সেম সাইজ, সেম দিকের আরও ফ্ল্যাট যেগুলো গ্রাউন্ড ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোরে আমরা এখন টপ ফ্লোরের লেফট সাইডে রয়েছি। গ্রাউন্ড ফ্লোরে যে আছে সেটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইড দুটোই আছে, দুটোই সেম সাইজ 650 স্কোয়ার ফিট, সেগুলোর দামও দাদারা 22 লাখ টাকা করে রেখেছে। আর গ্রাউন্ড ফ্লোরের যে 750 স্কোয়ার ফিট, সেটার দাম দাদারা 23,50,000 রেখেছে। আর ফার্স্ট ফ্লোরে একটাই আছে 750 স্কোয়ার ফিট, সেই 750 স্কোয়ার ফিটটার দাম দাদারা 26 লাখ টাকা রেখেছে। তো ভালো লোকেশনে ভালো ফ্ল্যাট, যারা যাদবপুর ইউনিভার্সিটি, কেপিসির কাছাকাছি ফ্ল্যাট চাইছেন, এই ফ্ল্যাটটা তাদের জন্য হতে পারে, যদি তাদের পছন্দ হয়, দরদাম হয় তখন। চলুন আপনাদের এবার বাইরের দিক থেকে ফ্ল্যাটটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে নেমে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, দেখুন সবগুলোই বিক্রি হয়ে গেছে। ফার্স্ট ফ্লোরে এটা ফাঁকা আছে, এটা হচ্ছে 750 স্কোয়ার ফিট, একদম নিচ থেকে পুরো অবধি পুরোটাই মার্বেল করা রয়েছে, আর ঘরের ভিতরে টাইলস। আর গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে, গ্রাউন্ড ফ্লোরে 3খানা রয়েছে, এটা আছে 650, এটা আছে 650, আর এটা আছে 750। টোটাল একই বিল্ডিংয়ে 3টে, 4টা, 2টো, 6টা, একই বিল্ডিংয়ে টোটাল 6টা ফ্ল্যাট আছে। আউটসাইডটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে এখন তো সব সাবমার্সিবল পাম্প বসায়, তো এখানে সাবমার্সিবল পাম্প আছে। এটা হচ্ছে পুরো ফ্ল্যাটটার আউটসাইড ভিউ, দেখুন রং থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট। আর গ্রাউন্ড ফ্লোরে লেফট, রাইট, স্ট্রেট 3টে, ফার্স্ট ফ্লোরে স্ট্রেট, আর টপ ফ্লোরে স্ট্রেট আর ব্যাক, এই লেফট, এই সবকটা ফ্ল্যাটই কিন্তু ফাঁকা আছে। এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা, আর এই হচ্ছে ফ্ল্যাটটা, স্টেট 3 বিল্ডিং, এই হচ্ছে ফ্ল্যাটের আউটসাইড ভিউ। আরেকটা কথা, এখানে কিন্তু 4 হুইলার পার্কিং পাবেন না, কিন্তু যদি আপনাদের 2 হুইলার থাকে, 2 হুইলার পার্কিং এখানে আছে। 2 হুইলার মানে 2 চাকা গাড়ি কিন্তু আপনারা এখানেই পার্ক করতে পারবেন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।